দেখুন, এই তৃণমূল সরকার হেন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতিতে জড়িত ছিল না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে এরা দুর্নীতিতে জড়িয়ে ছিল। গত 4 মে তৃণমূল সরকার পরাজিত হওয়ার পর এদের আরও দুর্নীতি সামনে চলে এসছে। তার মধ্যে একটি হল সুন্দরবনের অভয়ারণ্য ধ্বংস করে সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে। এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের ডকায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া, যাতে না পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং অবৈধ নির্মাণগুলোকে দ্রুত ভেঙে দেয়া হয়। আসছেন, কি বলবেন? আপনারা জানেন ইতিমধ্যে এটা আমরা আগেও খবর পেয়েছিলাম। আমি নিজে এই জায়গাটা দেখেছি, পরিদর্শন করে দেখেছি। খালের চরে প্রচুর জায়গা, 600 বিঘে জমি খাল বুঝিয়ে এই ধরনের জমি কেলেঙ্কারি শুধু বাবা মারচোর করে শেষ হয়নি। আপনারা দেখেছেন ওর ছেলে শওকত মোল্লার নির্দেশ বা তার ছেলে শওকত মোল্লার ছেলে 600 বিঘে জমি, খাস জমি, ক্যানেলের জমি বুঝিয়ে ওখানে আমি শুনেছি রিসোর্ট করেছে। আরো অনেক জায়গা, এই যে এখন যেরকম বিভিন্ন নেতাদের বিভিন্ন জায়গায় প্রচুর জমি পাওয়া যাচ্ছে। আজকে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে মৌখালীর একেবারে ব্রিজের কোণ থেকে যেভাবে জমি যেমন অধিগ্রহণ হচ্ছে, সরকারি জমি অধিগ্রহণ করছে শওকত মোল্লার ছেলে, তিনি এই জমি ভরাট করে ওখানে রেস্টুরেন্ট বা অন্যান্য আরো কিছু করেছে। 5-7টা ওখানে রেস্টুরেন্ট, মানে আপনারা দেখেছেন ওই জমি ওই খালের ধার দিয়ে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাস জমির উপরে, টোটালটাই ভরাট করা, 1 থেকে 150 বিঘে জমি ভরাট করে তার উপরে বিজনেস চালাচ্ছে। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিএলআর ক্যানিং পূর্বের জীবনতলায় বিএলআরকে অনুরোধ করবো যে অবিলম্বে জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয় বা কেউ ব্যক্তিগত নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজে আয় উপায় করার জন্য গরিব মানুষ সুযোগ পায়, সেই সুযোগ থেকে বঞ্চিত করে বড় লোকের ছেলে শওকত মোল্লার নিজের ছেলে আজকে এই ধরনের রিসোর্ট করে আজকে 600 বিঘে জমি সরকারি জমি লুট করছে। এর পিছনে কার মানে ইনভলভ আছে? আপনারা জানেন বিগত দিনে ক্যানিং এর সাহিংসা ভাঙড়ের নির্বাচনে হেরেছে, তার ছেলে শওকত মোল্লার নিজের ছেলে শওকত মোল্লার ইন্ধনে এই ধরনের উচ্চক বা সরকারি খাস জমি লুট করা। শুনছিলাম তার শালা ইনভলভ আছে। এই শালা মানে ওনার শালা তো মানে থাকি, ওনার শালা, উনি এতদিন ওনার শালা তৃণমূলের মুস্তানি করতেন, মুস্তান গুন্ডা ওনার নাম। উনি ওখানে জোরদার জমিদার জমি দখল মানে বিভিন্ন ক্ষেত্রে ভেড়ি দখল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে থেকে শওকত মোল্লার শালা সমস্তটা ইনভলভ আছে।
দেখুন, এই তৃণমূল সরকার হেন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতিতে জড়িত ছিল না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে এরা দুর্নীতিতে জড়িয়েছিল। গত 4 মে তৃণমূল সরকার পরাজিত হওয়ার পর এদের আরও দুর্নীতি সামনে চলে এসছে। তার মধ্যে একটি হল সুন্দরবনের অভয়ারণ্য ধ্বংস করে সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে। এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের ডকায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া, যাতে না পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং অবৈধ নির্মাণগুলোকে দ্রুত ভেঙে দেয়া হয়। আসছেন কি বলবেন? আপনারা জানেন ইতিমধ্যে এটা আমরা আগেও খবর পেয়েছিলাম। আমি নিজে এই জায়গাটা দেখেছি, পরিদর্শন করে দেখেছি। খালের চরে প্রচুর জায়গা, 6 বিঘে জমি, খাল বুঝিয়ে এই ধরনের জমি কেলেঙ্কারি শুধু হওয়া মাত্র